হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু তনুজ লাইফস্টাইল ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল উঠে গেছি, এখন বাজে 6টা। আর অভিও উঠে খেলায় লেগে গেছে, তো টুকটাক করে কাজ করে অভিকে রেডি করিয়ে নিব। তো আজকে সারাদিনের পরপরে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। স্কুল না পাঠানো পর্যন্ত কোনো কাজেই হাত দেওয়া যায় না। তো আমি চেষ্টা করি যে ও স্কুল চলে গেলে তারপরেই সব সারবো। তো ক্যামেরা দেখলেই ও এরকম ঢং করে, তো পাপা এসে ওখানে নিয়ে যাবে ওকে। অভি চলে গেছে স্কুলে, তো আমি টুকটাক কাজে লেগে গেলাম। প্রথমে বাসনটাই ধুয়ে নিই, বাসন অনেক জমা হয়ে গেছে সকাল থেকে। অভির খাওয়া দাওয়া, ওর রান্না, ওর টিফিন, এগুলো করতে করতে অনেক বাসন হয়ে যায়। আর রাতের বাসনও ছিল, রাতের বাসনগুলো ধোয়া হয়নি, তাই জন্য অনেক বাসন জমে গেছে। তো বাসনগুলো আগে ধুয়ে নিই। মা এখনও উঠেনি, মা উঠলে তারপরে একসাথে চা খেয়ে নেব আবার। তো করে নিই কাজগুলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের পর্বটা। বাড়ির ভিতরে যদিও আমরা মহিলারা কাজ করি, কিন্তু প্রচুর কাজ থাকে। টুকটাক টুকটাক কাজ করতে করতে সারা দিনটাই কেটে যায়। বাসনগুলো ধুয়ে তারপর চলে যাবো বাথরুমের দিকে, অনেক কাপড় ভিজানো আছে। মাও সবজি কেটে নিচ্ছে, চলো কাপড়গুলো ধুয়ে তারপর তোমাদের সাথে দেখা করি আবার। জামা কাপড় ধোয়া হয়ে গেছে, তো এবার মেলে নিয়ে এগুলো। সুন্দর আজকে রোদ উঠেছে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে। ব্যালকনিটা একটু ছোট, কিন্তু অনেক কাপড় শুকায় এখানে। রোদটা যেহেতু সোজাসুজি পায়, তাই জন্য অনেক কাপড়ও শুকিয়ে যায়। তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি, কারণ 12টার আগে আমাকে কাজ শেষ করতে হবে। অভিকে আনতে যেতে হবে, আবার স্কুল ছুটি হয়ে যায়, 3 ঘন্টারই স্কুল। তো টুকটাক করে কাজ করে নিই। আর মা ওদিকে রান্না সেরে নিচ্ছে। মা থাকতে আমার রান্না করতে হয় না, মা বলে যে আমি রান্না করবো, তুই বাকি কাজগুলো সেরে নিবি। তো আমি এদিকে সেরে নিই। আমি টুকটাক করে কাজ সেরে নিচ্ছি, ওদিকেও মা রান্না করে নিচ্ছে। তো মার ছেলের বউ ঠিকই আমি, কিন্তু আমি রান্নাটা করি না, মাই করে নেয় রান্নাটা। উনি বলে যে আমি রান্না করবো, তুই বাকি কাজগুলো সেরে নিবি। উনি আমাকে ছেলের বউর মতো দেখেও না, আর আমাদের মধ্যে রিলেশনটা খুবই স্ট্রং। কথা বলতে বলতে আমি রেডিও হয়ে গেলাম, এবার অভিকে স্কুলে আনতে যাই। দেখো কি রোদ্দু আজকে, টেম্পারেচার একদম 36 যাচ্ছে, এত গরম। তো পরশুদিন থেকে অভির ছুটি হয়ে যাচ্ছে স্কুল, সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাবে। তো এবার স্কুল পৌঁছে গেলাম, স্কুল ছুটিও হয়ে গেছে, অনেকে বেরিয়ে গেছে। দেখি অভি কী করে, চলো। এই দেখো বন্ধুর সাথে ও দুষ্টুমি করে যাচ্ছে। আমরা এখনও বাড়ি পৌঁছাইনি, মোড়ে এসে দাঁড়ালাম। সামনের মাস থেকে ওকে একটু টোটোতে দেবো। তো ভ্যান কাকাকে স্কুলে বললাম যে আমরা মোড়ে দাঁড়াচ্ছি, তুমি টোটোটা নিয়ে আসো, তারপরে বাড়িটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো টোটো কাকা এটা চলে আসলো, অভিও টোটোতে বসেই বাড়ি চলে গেল, আমি হাঁটে হেঁটে যাচ্ছি। স্কুলের টোটো দেখো কি সুন্দর বানিয়েছে, দাঁড়াও আমি কাছে গিয়ে নিয়ে দেখাচ্ছি। একদম মুরগির খাঁচা, কেউ কিছু বেরোতে পারবে না ওরা, দেখো। কি এসেই তোমার খেলনা দেখা চাই, ঠিক আছে কিনা? স্কুল থেকে চলে এসেছি, মা রান্না কমপ্লিট। তো অভিকে নিয়ে এখন মা একটু খেলবে, আমি অভিকে স্নান করিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা মুছে নিই, মা রান্না কমপ্লিট। গ্যাসটা মুছে তারপরে আমি চলে যাব স্নান করতে। ঠাকুমার নাতি খেলুক, ওরা খেলতে খেলতে আমি স্নান করে পূজাটা দিয়ে নিই টুক করে, নাহলে আর পরে দেরি হয়ে যাবে অনেক। তোমাদের সাথে আবার পরে দেখা করছি, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। পুজো হয়ে গেল, ডান। এবার অভিকে খাইয়ে নিই। তো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা একটু যদি সাপোর্ট করো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। তো থ্যাংক ইউ আজকের পর্বটা আমার সঙ্গে দেখার জন্য। ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো।